যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে লেবাননের ইতিবাচক মনোভাব ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অস্বীকৃতি দুই পক্ষের ভিন্ন অবস্থানকে স্পষ্ট করেছে। হিজবুল্লাহ ও লেবানন সরকার মার্কিন প্রস্তাবে সম্মতি জানালেও ইসরায়েল এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবে দক্ষিণ লেবানন ৬০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে এবং এটি একটি স্থায়ী যুদ্ধবিরতির ভিত্তি হিসেবে কাজ করার পরিকল্পনা করা হয়েছে। প্রস্তাবের শর্তানুযায়ী দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ ও অন্য কোনো সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি নিষিদ্ধ থাকবে। সেখানে শুধু লেবাননের সেনাবাহিনী ও জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন থাকবে। এছাড়া ইসরায়েলি বাহিনীগুলোকে দক্ষিণ লেবানন থেকে সরিয়ে নেয়ার কথাও বলা হয়েছে। যুদ্ধবিরতির আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের দূত আমোজ হোস্টেইন বৈরুতে পৌঁছেছেন এবং ইতিমধ্যেই প্রস্তাব নিয়ে কাজ শুরু হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়া হলেও ইসরায়েলি বাহিনীর অভিযান বন্ধ করা হবে না। এক বক্তৃতায় তিনি বলেন, যা কিছু কাগজে লেখা থাকুক, আমরা আমাদের উত্তরাঞ্চলে আক্রমণ চালিয়ে যাব। এই অবস্থান ইসরায়েলের প্রতিরক্ষা নীতির কঠোর দিকটিকে তুলে ধরেছে। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালাল সত্রিচো নেতানিয়াহুর বক্তব্যকে সমর্থন করে বলেছেন, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে অভিযান চালানোর পূর্ণ স্বাধীনতা পাবে। তিনি আরও দাবি করেছেন যে ভবিষ্যতেও ইসরায়েল গাজা ও লেবাননে নিজেদের সামরিক উপস্থিতি বজায় রাখার অধিকার রাখে। যুদ্ধবিরতির প্রস্তাবের পেছনে রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ, যাতে এই সংঘাত আরও বিস্তৃত না হয়। সামগ্রিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুদ্ধবিরতি আলোচনার এই প্রচেষ্টা খুবই গুরুত্বপূর্ণ। তবে ইসরায়েলের কঠোর অবস্থানের কারণে শান্তি প্রক্রিয়া কতটা সফল হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। কবির চৌধুরী জয়, মাই টিভি।